বাবা মেয়ে একদম ফিটফাট। বরফ বানিয়ে জল নিয়ে যাচ্ছে, ওই দেখো এত গরম। কোথায় যাচ্ছ একবার বলে দাও। কেন দেখি এদিকে তাকাও, এবার বলো। হ্যাঁ আমরা আজকে যাচ্ছি হচ্ছে আসানসোল, অ্যাকচুয়ালি ভেন্যু ঠিক করতে। চলো তোমরাও আমাদের সাথে ঘুরে আসবে। একদম সকাল সকাল বেরিয়ে পড়েছি, 9টার সময় বেরোনোর কথা, এখন অলমোস্ট 9:30 বাজে। আরেকজনের সিট আরেকজন নিয়ে নিয়েছে। হ্যাঁ হ্যাঁ রেডি, আসেন সিট আউট। ব্যাগটা দিয়ে দাও পেছনে। এই জুতো পরে খোল। প্রতিবারই যখন আমরা যাই তখন হাফ রাস্তা, মানে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা যাওয়ার পর আমরা একটা ব্রেক নিই। সেটা হচ্ছে এই রেস্টুরেন্টটাতে, একদমই হাফ রাস্তায় গিয়ে পড়ে হচ্ছে এই রেস্টুরেন্টটি। তো আমাদের বাড়ি থেকেও প্রায় 1.5 ঘন্টা লাগে এখানে আসতে। তো এইখানে এসে আমরা সবাই মিলে ব্রেকফাস্ট করেছি, মানে মোটামুটি যে 3-4 বার আমরা সবাই এসেছি সবাই মিলে এখানে ব্রেকফাস্ট করা হয়েছে। তো আজকে আমাদের ব্রেকফাস্টের জন্য আরশি সিলেক্ট করেছে ফ্রেঞ্চ ফ্রাই, কারণ যেখানেই যাবে দুপুর হোক রাত হোক সন্ধ্যা হোক 1 প্লেট ফ্রেঞ্চ ফ্রাই হলে আরশির কিন্তু আনন্দের আর সীমা থাকে না। যাই হোক, আরশি ফ্রেঞ্চ ফ্রাই খেলেও আমরা খাবো হচ্ছে কচুরি, কারণ এইখানে খুব সুন্দর দারুণ টেস্টি একটা কচুরি পাওয়া যায়। আর আমরা খেতে খেতে মানে খাবার অর্ডার দিয়ে আস্তে আস্তে আরশি এখান থেকে সিলেক্ট করে এলো, মানে বাইরে থেকে ও যাওয়ার সময় একটা আইসক্রিম খাবে সেটাকে সিলেক্ট করে এলো। আর এটা এখন আরশিকে ফোনটা ধরার জন্য রিকোয়েস্ট করা হচ্ছে, 1 মিনিট একটু ফোনটা ধরে দাও। ব্যাস এই ভিডিওটা করে দিয়েছে হচ্ছে, বুঝতে পারছো তোকে আর বলতে হবে। যাই হোক, আমরা এখানে খাবার অর্ডার দিয়েছি সবে মাত্র, আর দিতেই মনীষারা ফোন করে দিয়েছে ওরা অলরেডি হোটেলে পৌঁছে গেছে। তো সেই কারণে আমরাও একটু তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করে তারপরে আবার সেই জার্নি শুরু হবে, কারণ আমার এখান থেকে ওদের বাড়ি অবধি আরও বহুত দূর। আর হাফ রাস্তায় গেলেও তাও কিছুটা মনে শান্তি আসে যে অর্ধেক রাস্তা পৌঁছালাম। তাই আমি ওদের বাড়ি গিয়েও বলছিলাম তোমার বিয়ে হওয়ার পরে যে কি কষ্ট হবে তোমার আসা যাওয়া করতে, মানে সত্যি যাদের দূরে বিয়ে হয় তারা, আমি শুধু বুঝতে পারি, মানে ভাবলেই আমার জানি কেমন কষ্ট ফিল হয়। অনেক দূর মানে যাবো ভাবলেও যাওয়া যায় না, আসবো ভাবলেও হয়তো বা আসা যাবে না। চলো, অনেক কথা বলতে বলতে তোমাদের সাথে প্রায় আমি সপ্তাহখানেক ধরে কোনো ভিডিও শেয়ার করছি না, কারণ হচ্ছে আমার নিজের শরীরটাও ভালো নেই। এটা প্রায় 4-5 দিন আগের ভিডিও তোমরা দেখতে পাচ্ছ, আর আজকেই আমি এডিট করব, আজকেই আমি এটাকে আপলোড করব, কারণ এই গরমে শরীর একে তো দিচ্ছে না, আর নিজেরও কিছু প্রবলেম হচ্ছে যেগুলো হয়তো বা যাক আর শেয়ার করলাম না। তোমরা অনেকে হয়তো মায়ের কথাও জানতে চাইবে, তাই বলে দিই, মা আগের থেকে অনেকটাই ভালো আছে। মানে যেসব প্রবলেমগুলো হচ্ছিল সেই সব প্রবলেমগুলো অলমোস্ট বন্ধ হয়ে গেছে। এখন শুধু প্রবলেমের মধ্যে মেইন প্রবলেম যেটা সেটা হচ্ছে মায়ের হাঁটাটা নিয়ে, কারণ মা একদমই হাঁটা চলাটা মানে পায়ে শক্তি পাচ্ছে না, যেটা মেইনলি প্রথম থেকে প্রবলেম হচ্ছিল সেটাই। আর মাঝখানে যে কেমো রেডিয়েশন দেওয়ার পরে যে প্রবলেমগুলো হচ্ছিল সেগুলো আপাতত একদমই টোটাল স্টপ হয়ে গেছে, কোনো ধরনের সমস্যা হচ্ছে না। এটা হচ্ছে একটা গুড নিউজ আমাদের সবার জন্য। তোমরা সবাই আশীর্বাদ করো মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর জানো তো, এইখানের কচুরিটা খেতে
দারুণ টেস্টি। গরম বা শীত হোক, তোমাদের দাদাভাই ভিডিও করছে দেখো, ভিডিও মানে ফোনের দিকে তাকায় না, মুখের দিকে তাকিয়ে থাকে। ওটার ভেতরে কি বলে কড়াইশুঁটি দেওয়া। তো শীতের দিনেও এটা স্পেশাল এখানকার, আর গরমের দিনেও, মানে এখন যে এত গরম তাতেও এত দারুণ খেতে লাগছিল এটা। মানে আমি না বাড়িতে এসে একবার ট্রাই করেছিলাম, কিন্তু এইরকম ধরনের আর না হয়নি, হয় না একটা দোকানের টেস্ট একটা আলাদা ধরনের, সেই রকম আর কি, কিন্তু ভীষণ টেস্টি এটা খেতে। এই রেস্টুরেন্টটা সম্পূর্ণই নিরামিষ, মানে আমিষ কোনো খাবার দাবার এখানে তুমি দুপুরেও পাবে না, সকালেও পাবে না, সম্পূর্ণই নিরামিষ। সেই জন্য আমাদের ভালো লাগে ভীষণ, সকালের খাবারটা খেতে এখানে ভালো লাগে। ওর আগে আইসক্রিম ঠিক করে গেছে যে আইসক্রিম খাবো, খেয়ে দেয় এখন আবার আইসক্রিম চলছে। চা নেবো বাবু, খাবি? আইসক্রিম হলে আর কিছু লাগবে না, ব্যাস। না না রোদ বাবু, যাস না, নিয়ে যেও না রোদে। বাপ মেয়ে গরমের মধ্যে চলে গেল হচ্ছে ওই পার্কে, আর এখানে মামুনি আর মামা খাচ্ছে হচ্ছে চা, আর আমি এপাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি। জানো তো এই রেস্টুরেন্টটার এই যে স্পেসটা রয়েছে সামনে, ফ্রন্ট স্পেসটা বিশাল বড় ছিল, কিন্তু রাস্তাটা এতটাই বাড়িয়ে দিয়েছে স্পেসটা একদমই ছোট হয়ে গেছে, মানে গাড়ি রাখলে অলমোস্ট রাস্তার কাছাকাছি চলে যায়। আগে বিশাল বড় স্পেস ছিল। যাই হোক, সেসব গল্পে আর গেলাম না, কারণ ওটা আমার সাবজেক্ট নয়। এখন মামুনি আবার ওইখানে যাবে, আমরা সবাই মিলে একটু ফটো তুলি। এখানে বরাবরই যতবার ননদ দেওর সবাই মিলে এসেছি, সবাই কিছু না কিছু ফটো তুলেছি এখানে। আর এখানকার ফটোগুলোই যেহেতু প্রত্যেকবার আপলোড হয়, সেই কারণে এই জায়গাটা ভীষণ প্রিয় হয়ে গেছে আমাদের কাছে আর চেনা। কেমন রোদ, দাঁড়ানো যাচ্ছে না। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমাদের খাওয়ার আগে মনীষারা ফোন করেছে, ওরা অলরেডি চলে এসেছে, মানে হাফ রাস্তা ওরা, হাফ রাস্তা আমরা যাবো হচ্ছে বর্ধমান। আর বর্ধমান যেতে যেতে মানে অর্ধেক রাস্তা বাড়ি থেকে বেরোনোর পরেই অলরেডি উল্টি শুরু হয়ে গেছে। এই অবধি কোনো রকম আর কি আটকে এসছি। এখন খাওয়া দাওয়া হয়েছে, এখন বাকি রাস্তা মনে হচ্ছে না আটকাতে পারবো। তুমি দোলনায় বসে চা খাচ্ছ? খাও। কোথায় ছিল এটা? ওই রাস্তায়। সেই আমরা আগের বার যখন এসেছিলাম, এই যে গাড়ির বাউন্ডারিটা, মানে এই যে ক্রসিং গুলো দেখতে পাচ্ছ, এই রাস্তা থেকে ওই রাস্তাতে ছিল, ওই রাস্তা থেকে এখন এইখানে নিয়ে চলে এসেছে। অনেক জায়গা কমে গেছে এখানটা, না মাথা ঘেমে গেছে। মা বসো, ফটো নিচ্ছি। চলো, অনেক গল্প হলো, আড্ডা হলো, সব কিছু হলো, খাওয়া দাওয়া হলো, একটু রোদও পড়লো গায়ে। এত গরম, গাড়ির সিটগুলো মনে হয় পুরো আগুনের মতো গরম হয়ে গেছে। এবার আস্তে আস্তে এগোবো গন্তব্য হোটেলের দিকে। আজকে হয়তোবা এই ভিডিওটাতে আমি সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করব না, কারণ হচ্ছে তাহলে ব্লগটা বিশাল বড় হয়ে যাবে, কারণ এখানেই অলমোস্ট 10 মিনিট মতো হয়ে গেছে আমাদের ব্লগটা। তারপরে আবার ওইখানে মানে নেক্সট পার্টটাতে দারুণ 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 জিনিস শেয়ার করব তোমাদের সাথে, মানে কি হলো না হলো, সবার সাথে কিভাবে সারা দিনটি কাটালাম, সেটা নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে আমার হাতে টাইমও নেই, একটুখানি ছোট্ট করে তোমরা আজকের ভিডিওটি দেখে নাও, আর কেমন লাগলো আজকের ভিডিওটি একদমই কমেন্ট করে জানাতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।